কি বলেছিল? একটা কথা বলেছিল যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এই ইনসাফের জন্য তাকে বাংলাদেশের মানুষ খুন করবে, তাকে টার্গেট কিলিং করবে, এটা হইতে পারে না। তাকে অবশ্যই পতিত ফ্যাসিস্ট তাকে টার্গেট কিলিং করে হত্যা করেছে এবং এখানে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল, যেটা আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানতো, প্রশাসন জানতো, ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তারা আসলে জানতো, কিন্তু তারা এটা কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই এবং এটার জন্য তারা কোনো পদক্ষেপই গ্রহণ করে নাই এবং তারা চেয়ে দেখছে। আমরা তাদের কাছে একটা কথাবার্তা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই জাহাঙ্গীরকে বলতে চাই, আপনাকে সম্মান দেওয়ার কথা বলতে চাই না, আপনি অনতিবিলম্বে পদত্যাগ করেন। আমার ভাইয়ের বিচার করতে হবে, বিচার যদি না করতে পারেন আপনার মতো উপদেষ্টা আমার দরকার নেই। আমরা সন্দেহ পোষণ করতে পারি যে এই সরকারও তাকে সহযোগিতা করছে কিনা, এই প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে কিনা, এটা আমরা সন্দেহ পোষণ করতে পারি, কিন্তু আমরা এখনও স্পষ্ট না, কারণ তারা এখন পর্যন্ত স্পষ্ট করে আমাদেরকে কোনো কথাবার্তা বলতে পারে নাই। এই জন্য তারা এটা স্পষ্ট করতে হবে। আমরা এখান থেকে এটারও দাবি জানাচ্ছি। এখনো পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার আওতায় এই ব্যর্থ উপদেষ্টা পরিষদ এই সরকার নিয়ে আসতে পারে নাই। ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের দাবিতে লাগাতার সারা দেশব্যাপী কর্মসূচি চললেও এখনো পর্যন্ত অপরাধীরা আইনের আওতায় আসে নাই। আমরা চাই, আমাদের দাবি এবং বার্তা একটাই, ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের অতি দ্রুত আইনের আওতায় এনে এদেশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়। আমাদের ভাইয়ের হত্যার বদলা না নিয়ে আমরা রাজপথ ছাড়বো না। আমরা দেখতে পাচ্ছি 15 দিন পার হয়ে গেছে, কিন্তু আমাদের এই ইন্টারিম কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং এর বিচার হচ্ছে না। আমরা এটাও শুনতে পাচ্ছি যে সে ভারতে পালিয়ে গেছে। তো এত প্রশাসন, এত লোকবল, তারপরে এত পুলিশ সেনাবাহিনী থাকতে কিভাবে একজন লোক ভারতে পালিয়ে গেল? আমরা এর বিচার চাই এবং আমাদের হাদি সহ যত বিচার বহির্ভূত যত লোকজন আছে তাদের প্রত্যেকের বিচারের দাবি নিশ্চিত করতে হবে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাদি হত্যার বিচার অতি শীঘ্রই করতে হবে, না করলে আমরা এই অবরোধ তুলবো না। হাদি হত্যাকারীদের ব্যাংকে টাকা ঢোকে কিন্তু হত্যাকারীকে ধরা হয় না, ব্যাপারটা হাস্যকর মনে হয় না? ইন্টারিমকে বসে আছে, ইন্টারিমকে চোখে চশমা পরা না, হাতে চুরি দেওয়া। যদি শাড়ি লাগে বলেন, শাড়ি এনে দেই। হাদি হত্যার মধ্যে যারাই জড়িত হোক, সে যত শক্তিশালী মহল হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি কাউকে বাদ দিচ্ছি না এবং কাউকে ছেড়েও দিচ্ছি না। যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক হত্যাকারীকে ধরে না আনতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের সন্দেহের মধ্যে সকলেই থাকবে। সুতরাং আমরা যারা এখানে কর্মসূচি পালন করছি, শিক্ষার্থীরা রয়েছেন, তাদের দাবি হাদি ভাইয়ের হত্যাকারীকে যদি অতি শীঘ্রই আইনের আওতায় না আনা হয় তাহলে এই কর্মসূচি আরও কঠিন হবে।